আপনার আশেপাশের মানুষজন আপনার ক্যারিয়ার, বিজনেস কিংবা পার্সোনাল লাইফে কতটা প্রভাব ফেলে জানেন? তাবলিগের একবার একটা জোরে গিয়েছিলাম এবং সেখানে আমাকে একটা ভাই এই বিষয়টাই বোঝাচ্ছিলেন যে আশেপাশের পরিবেশ ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মাথার টুপি উনি আমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন, যদি ড্রেনে একটা টুপি পড়ে যায় এবং সেই ড্রেনে রেখে আমি যদি 10 বালতি পানি দিয়ে টুপিটা পরিষ্কার করতে চাই, আমি কিন্তু পরিষ্কার করতে পারবো না। কিন্তু একইভাবে সে একই টুপি যদি আমি ড্রেন থেকে তুলে ফেলি এবং এক মগ দিয়ে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমি সেটা পরিষ্কার করে ফেলতে পারবো। তাহলে প্রথমে 10 বালতি পানি দিয়েও পরিষ্কার করতে পারিনি কেন? কারণ সেটার পরিবেশটা ঠিক ছিল না। আশেপাশে সব দুর্গন্ধ ছিল, আশেপাশে সব ময়লা ছিল। আর যখন আমি আশেপাশের ময়লা পরিবেশ থেকে দূর করে তাকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসলাম, পরিষ্কার পরিবেশে নিয়ে আসছি, তখন মাত্র এক মগ পানি দিয়ে কিন্তু আমি টুপিটা পরিষ্কার করে ফেলতে পারছি। ঠিক একইভাবে আপনি যদি নোংরা পরিবেশে থাকেন, নোংরা বলতে কি, ধরেন আমি একজন পজিটিভ মানুষ, আমি চাচ্ছি লাইফে একজন ভালো বিজনেসম্যান হব, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা হচ্ছে পুরো দমে চাকরিজীবী, অর্থাৎ তারা বিজনেসে থিওরিতে বিশ্বাসী না, তারা এটাকে মনে করে যে রিস্কে কেন যাব। আমি তাদেরকে নেগেটিভ ভাবে ইমপ্লিফাই করতেছি না, সবাই একরকম হবে না অবশ্যই, বাট আপনি যদি বিজনেসম্যান হইতে চান তাহলে আপনার সারাউন্ডিংসে, আপনার কমিউনিটিতে অবশ্যই বড় বড় বিজনেসম্যানদের সাথে আপনার নেটওয়ার্কিং থাকতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এ মাস্টার হইতে চান, অবশ্যই ইন্ডাস্ট্রির 10 থেকে 15 জন বা আরো ভালো সংখ্যক এডিটরদের সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে, তাদের সাথে আপনার কথাবার্তা হবে, নেটওয়ার্কিং হবে। আপনি যদি মনে চান যে আমি বাইরে পড়াশোনা করতে যাব, সেক্ষেত্রে যারা অলরেডি পড়াশোনা করতে গিয়েছে তাদের সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে। কেন? কারণ ওই যে পরিবেশ, আপনি ড্রেনের মধ্যে থেকে যতই পানি ঢালেন, যতই স্কিল অর্জন করেন, যতই হচ্ছে যে ফোকাসে কাজ করার চেষ্টা করেন, আপনি কাজ করতে পারবেন না। যতটুকুই কাজ করেন না কেন, আউটপুটটাও ওইভাবে আসবে না। আর বিপরীতে আপনি যদি মাত্র এক জগ পানি দিয়ে পরিষ্কার করেন, পরিবেশটা চেঞ্জ করার পর আপনি টুপিটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আপনার স্কিলে দেখবেন যে আপনি আউটকাম পাচ্ছেন বেশি, আপনার রেজাল্ট আসতেছে বেশি, আপনার গ্রোথ হচ্ছে বেশি। কেন? কারণ আপনার সারাউন্ডিংস এর মানুষগুলো আপনার মতোই, বরং আপনার চেয়ে কোয়ালিটিফুল। মার্কেটিং এ আরো একটা কথা আছে এরকম যে একটা রুমে যদি যতজন মানুষ আছে সবার চেয়ে যদি তুমি বেস্ট হও, তাহলে তুমি ভুল রুমে আসো। কেন? কারণ সবার থেকে যখন আপনি বেস্ট, তখন আপনি ওদের থেকে কিছু নিতে পারবেন না, শুধু দিতে হবে। এই জন্য আমাদের কমিউনিটিতে নেটওয়ার্কিং এ একটা বড় ভুল যেটা দেখা যায়, আমরা শুধু একপাক্ষিক আলোচনা হয়, একজন বলে বাকিরা সবাই নিচ্ছে। বিষয়টা এমন হওয়া যাবে না, সবার থেকে নিতে হবে, সবার থেকে দিতে হবে, আদান প্রদান হবে। তাহলেই হচ্ছে যে একটা ফ্রুটফুল কমিউনিটি গড়ে উঠবে এবং আপনার সারাউন্ডিং থেকে আপনি যেরকম বেনিফিট হবেন, অন্যরাও বেনিফিট হবে, তারা বিরক্ত বোধ করবে না। তো আপনি যদি আসলেই বড় কিছু করতে চান, আপনি যদি বড় ব্যবসায়ী হতে চান, ক্যারিয়ারই ভালো করতে চান, তাহলে আপনার আশেপাশে পজিটিভ মানুষগুলোর সাথে আপনার নেটওয়ার্কিং বাড়ান, কমিউনিকেশন বাড়ান, একটা স্ট্রং কমিউনিটি গড়ে তুলুন।